মাগো করুণাময়ী মা, ভববন্ধুর মা, জগজ্জননী, মাগো জেগে ওঠো মা। সমস্ত সনাতনী নারী পুরুষের মা, তুমি জেগে ওঠো মা। মাগো নিষ্কলঙ্ক চরিত্র যাদের, তারাই তো যথার্থ পবিত্র। জাগো মা, সবার মঙ্গল চাইছে। সুপ্রভাত। আমাদের সৎ মা, ইনি আমাদের শ্যামা মা, ইনি আমাদের জগৎ লক্ষ্মী মা, যিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তোমার কাছে এসে জগৎ মঙ্গল কামনা করে। আজকেও এই সুপ্রভাতে, আজকে 12ই বৈশাখ, 25শে এপ্রিল, আজকে বৃহস্পতিবার। গ্রহরাজ গ্রহগুরু বৃহস্পতি আজকের জন্মদিন। এই সুপ্রভাতে জগতের মঙ্গল কামনা করছে ভববন্ধু আর শ্যামা মা। ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল কামনা করছি। আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে, বা তুমি তৈরি করে দিও মা। সকালবেলা যে প্রার্থনা জানাই সেটা হলো মা, সত্যমেব জয়তে। জগতে সত্যের জয় হোক। সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবেন। তাই হরি ছিলেন, হরি আছেন, হরি থাকবেন। ব্রহ্মময়ী ছিল, ব্রহ্মময়ী আছেন, ব্রহ্মময়ী থাকবেন। এনাদের থেকেই সমস্ত অখণ্ড মণ্ডল তৈরি হয়েছে। এনাদের থেকেই দেবতা তৈরি হয়েছে, মুনি ঋষি তৈরি হয়েছে, ভগবানরা তৈরি হয়েছে, আবার মনুষ্যকুল, কুল, জীব কুল সমস্ত তৈরি হয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চতত্ত্ব এনাদের থেকেই সৃষ্টি হয়েছে। তাই প্রণবম শরণম গচ্ছামি, প্রণব মন্ত্রকেই স্মরণ করা জীবের একান্ত কর্তব্য। নিরাকার ব্রহ্ম তিনি, নিরাকার হয়েও সমস্ত কিছুর মধ্যে, এমনকি অনুপরমাণুর মধ্যে তিনি সাকারে প্রকাশিত। তেনারই আহ্লাদিনী শক্তি, জগন্ময়ী আদি শক্তি আদ্যা। তা সত্যমেব জয়তে, তারপরে কি বলবো, অসতমা সদ্গময়। অসত্যের পথ থেকে সত্যের পথে প্রত্যেককে নিয়ে এসো মা। তোমার আতুল চরণেই এই প্রার্থনা। অজ্ঞান ও অজ্ঞানার্গময়, এই মানুষ যবে সৃষ্টি হয়েছিল, সেই অজ্ঞানতার থেকে ধীরে ধীরে জ্ঞানের আলোতে প্রবেশ করেছিল। কয়েক কোটি বছর লেগে গেছিল। সেই মানুষ আবার অন্ধকারে ডুবে যাচ্ছে আধুনিকতার নামে। তাদের অঙ্গের ব্যসন ভূষণ সব ছেড়ে দিয়েছে, বসন ভূষণ লজ্জা সব ত্যাগ করে দিয়েছে আধুনিকতার নামে। এগুলোকে বন্ধ করো। অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে এসো মা। মৃত্যু মা অমৃতময়। রোগ, শোক, দুঃখ, প্রবঞ্চনা সব দিক দিয়ে আত্মঘাতী হয়ে গেছে মানুষ। কেন? তারা প্রতিনিয়ত মিথ্যা বলছে, মিথ্যা কর্ম করছে। তাই অসৎ পথে গেছে বলেই তাদের ভয়াবহ মৃত্যু শোক পর্যন্ত এসে যাচ্ছে। সেখান থেকে তুমি অমৃত প্রদান করো, তাদের সুন্দর জ্ঞান দাও মা। মাগো মা, জগতের প্রত্যেক সত্যকে যদি মেনে নেওয়া যায়, তবে ঈশ্বর নেই এ কথা কে বলে? ভববন্ধু ধিক্কার জানায় তাদের।
যারা বলে ঈশ্বর নেই। সত্য পথে চলে দেখো, সত্য কথা বলে দেখো, সৎকর্ম করে দেখো, আর গুরুর নির্দেশ মেনে দেখো, অচিরেই তোমরা ঈশ্বরী দর্শন পেয়ে যাবে। মাগো, মা, সত্যের আধারে জন্মদাতা পিতা আমার প্রথম দেবতা, শ্যামা মায়ের প্রথম দেবতা তার পিতা। পিতাকে প্রণাম জানাই, যেনার অসীম কৃপায়, ঈশ্বরের অসীম করুণায় তার মধ্যে থেকে মাতৃগর্ভে ঢুকেছিলাম। সেই পিতাকে অজস্র প্রণাম। তিনি তো সাক্ষাৎ ভগবান, দেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পান্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সেই পিতার আনন্দ স্বরূপ মহাবীর্য যিনি গর্ভে ধারণ করেছিলেন, তিনি হচ্ছেন সতীলক্ষ্মী মা আমার, আশা দেবী। তিনিও ব্রহ্মলোকে আছেন, তেনাকেও প্রণাম জানাই। শ্যামা মায়ের মা লক্ষ্মী দেবী, তিনিও স্বর্গে আছেন। তার আগেকার দিনের মায়েরা তার স্বামীর প্রতি যে অখণ্ড ভালোবাসা, সেখান থেকে জন্ম নিত দেবপুরুষরা, অবতারগণ, মুনি ঋষিগণ। আজকে তো মুনি ঋষিগণ নেই বললেই চলে, অবতার আসছে না, আর ব্রাহ্মণ তো একেবারেই শেষ হয়ে গেছে। ব্রাহ্মণ তো কর্মগুণে, ব্রাহ্মণের কর্ম ব্রাহ্মণরা করে না। যাই হোক, সেই মাকে যিনি গর্ভে ধরেছিলেন, শত সহস্র কোটি প্রণাম। জননী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। জগতের প্রত্যেক শিক্ষাগুরুদের প্রণাম জানাই। এখনও শিক্ষাগুরুরা প্রত্যেক কোণে কোণে রয়েছে, কিন্তু তারা প্রলুব্ধ হয়ে গেছে শুধু অর্থে, কামনা বাসনায় তারা লুব্ধ হয়ে গেছে। তাই শিক্ষাগুরুদের আর সেই শক্তি নেই, কলিযুগে লোপ পেয়ে গেছে। তবুও দু চারজন যারা রয়েছে কোটি জনার মধ্যে, সেই শিক্ষাগুরুদের নত জানু হয়ে প্রণাম জানায়। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ড মণ্ডলকারণং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। দীক্ষাগুরু ছাড়া এই জগতে জাগতিক সুখ থেকে বঞ্চিত হয়ে যাবে মানুষ। কারণ মানুষের মধ্যে যতক্ষণ চেতনা চৈতন্য না আসবে, ততক্ষণ মানুষ সুখী হতে পারে না। তাই প্রত্যেককেই নির্দেশ দিচ্ছি, দীক্ষাগুরুর সন্ধান করো। দীক্ষাগুরু এসে তোমাদের দ্বিজন্ম দিয়ে যাবে, দীক্ষাগুরু এসে তোমাদের পৈতে দিয়ে যাবে, তোমাদের ব্রাহ্মণত্ব দিয়ে যাবে, উপনয়ন দিয়ে যাবে। তারপর কর্ণমূলে কর্ণকুহরে তার জিহ্বালিঙ্গ দিয়ে আমাদের কর্ণমূলকে জনিভেদ তৈরি করে তার ভিতর থেকে বীজ ঢুকিয়ে দেবে আমাদের অন্তরে। আমাদের অন্তরাত্মা জেগে উঠবে সেই বীজ মন্ত্রে। দীক্ষাগুরু শিখিয়ে দেবে সাধন ভজন। আজকাল ইউটিউবে কত রকম কথা বলে, সব মিথ্যে কথা বলে। সাধন নেই, শুধু ভজনাঙ্গ। সাধন নেই, তপস্যা নেই। ছি, এরা দীক্ষাগুরু? দীক্ষাগুরুকে কোটি কোটি প্রণাম। তিনি ব্রহ্মের নন্দন, স্বয়ং ব্রহ্মের পুত্র। দীক্ষাগুরু স্বয়ং ব্রহ্মের আশীর্বাদ ধন্য পুত্র।
তাই আমরা বলে থাকি হরি গুরু, গুরুই হরি। ওম ব্রহ্মনন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দণ্ডাতীতং গগনসাদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচরং সর্বদা সাক্ষিভূতং ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাतं জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জ্ঞানদং ধার্যতে চৈব তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। অক্ষরই হচ্ছে ব্রহ্ম, শব্দই হচ্ছে ব্রহ্ম, শব্দের লিখিত রূপ অক্ষর। কতগুলো অক্ষর সমষ্টিত হলে তখন হয় বাক্য। তা সেই অক্ষরকে যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে এর থেকে যে শক্তির উদ্ভব হয় তাহাই মন্ত্র এবং তাহাই তন্ত্র। তা সেই বিশদভাবে এখন আমি বলবো না, যতটুকু পারি। মায়ের পুজো হচ্ছে তো সুপ্রভাতে, তোমাদের বলবো, তোমরা শোনার প্রযত্ন করো। ওম আং ক্রুং জাং রাং লাং বাং সং 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 ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী কালিকা ইহ প্রাণা ইহ প্রাণা ইহ স্তোত্র ঘ্রাণা ইহ বাগ্নয় চক্ষুস্তুক ইহ সর্বইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম হৃদয়ে পূজা করিষ্যামি তাবৎকাল মম হৃদয়ে মম মন্দিরে মম গৃহে সুস্থিরা ভব সুস্থিরা ভব সুস্থ। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী নারায়ণী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং হংস শ্রীমৎ রক্ষা কালিকাयै নমঃ। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষায়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। ওম পৃথিবী শান্তি। ওম বনস্পতয়ে শান্তি। ওম সমগ্র ত্রিভুবন শান্তি। মাগো আজ্ঞা দাও, ব্রহ্ম গায়ত্রী বলি, প্রতিদিন যা বলি আমাকে অনুসরণ করো, শ্যামা মাকে অনুকরণ করো। সারাদিনে 5 বার ব্রহ্ম মুহূর্তে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে, প্রতিবার 11 বার করে ব্রহ্ম গায়ত্রী বলবে। তোমার যে চির দুঃখের অবসান হয়ে যাবে। আজ্ঞা দাও মা। ওম ভূর্ভুবঃ স্বঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ।
ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এইবার তোমরা হে সনাতনী নারী পুরুষ, হে হিন্দু জাতি, যে সমস্ত হীনতাকে দূর করে দেয়, যার বংশের ঠিক আছে, যার পিতা প্রপিতা পিতামহ প্রত্যেকের বংশের ঠিক আছে, যার বিন্দু আছে সেই তো হিন্দু। তাই হিন্দুদের জাগরণ করছি। ব্রহ্ম গায়ত্রী ছন্দে বলতে হয়। এবার একটু ছন্দ বলে দিই। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি ধ্বনির মধ্যে প্রতিধ্বনি হতে থাকে, সেই ধ্বনিকে শোনার চেষ্টা করো। ওম মহাকাশে মহাশূন্যে অখণ্ড মণ্ডলে কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে শব্দ শোনার প্রযত্ন করো। জাগতিক জগতিক হিতি অব তেজ মরুদ্ভূমির মধ্যে শব্দ ব্রহ্মের শব্দ শোনার চেষ্টা করো। সৃষ্টিকর্তা পরম ব্রহ্মের সৃষ্টি সমস্ত জীবের পক্ষীকুল সমস্ত জীবজন্তুর মধ্যে ধ্বনিতে প্রতিধ্বনি শোনার চেষ্টা করো। প্রতিটি নরনারীর হৃদয়ের স্পন্দনে ওঙ্কার ধ্বনি শোনার চেষ্টা করো। মনে রেখো, ওম তিনটে অক্ষর দিয়ে হয়, অক্ষরই ব্রহ্ম। অ উ ম। ওম বলা একেবারেই উচিত নয়। যারা ওম বলে তারা মিথ্যে বলে, তারা জানে না সত্যিকারের ওমের অর্থটা কী। অ উ ম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অ উ ম সৃষ্টি স্থিতি প্রলয়। অ উ ম সত্যতম রজগুণ। অ উ ম আছেন ছিলেন থাকবেন। অ উ ম ইলেকট্রন নিউট্রন প্রোটন। একটি মাত্র অক্ষরের মধ্যে নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব লুকিয়ে আছে। যেদিন কৃষ্ণ ছিল না সেদিন কি ধর্ম ছিল না? যেদিন রাম জন্মায়নি সেদিন কি ধর্ম ছিল না? যেদিন প্রহ্লাদ হিরণ্যকশিপু বা অবতার বরাহ অবতার আসেনি সেদিন কি ধর্ম ছিল না? যেদিন নিত্যানন্দ বা চৈতন্য মহাপ্রভু আসেননি সেদিন কি ধর্ম ছিল না? হে জ্ঞানীগুণী, হে বিজ্ঞানী, হে তত্ত্ববিদ নয়, প্রত্যেকের কাছেই আমার প্রশ্ন, একটু ধীর মনে রাখো। বলো, কোন বিজ্ঞান,
এই ক্ষিতি অবতেজ মরুদ্ভম তৈরি করেছে? কোন বিজ্ঞান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করেছে? কোন জ্ঞানী মানুষ ঈশ্বরকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে? যারা করেছে তাদের চৈতন্য হয়েছে, তারা শ্রীরামকৃষ্ণ যুগাবতার, তারাই তো মহাপ্রভু চৈতন্যদেব, তারাই তো কৃষ্ণ, তারাই তো অবতার পুরুষ শ্রীরাম। তবে অবতারদের পুজো করা ভালো, মহানন্দে থাকা যায়। ঈশ্বর সাধনার দুটো দিক, একটা ভজনাঙ্গ বহিরাঙ্গ, একটা অন্তরাঙ্গ সাধনাঙ্গ। এই অন্তরঙ্গটা সাধনাঙ্গটা শেখায় দীক্ষাগুরু, আর বহিরঙ্গ ভজনাঙ্গ শেখায় শিক্ষাগুরুরা। সুতরাং ছোট্ট কয়েকটি কথা বলে আজকের ভিডিওটা শেষ করব। এবার মাকে খাইয়ে দিই। না, বেশি বললে আবার বড় হয়ে যাবে ভিডিও। না মা, খাও, এই একটু বিস্কুট খাও। এটা টোস্ট বিস্কুট। মা বলেছে মা তুমি টোস্ট বিস্কুট খাবে। আমার হাসি লাগে মা, এটা তো পাগলি মা, সৎ মা। সারাদিন সত্য কথা নিয়ে আমার সঙ্গে মা এর সঙ্গে চিলাচুলি হয়। চুলি মানে কি ঝগড়া। ও বলে আমি সত্য বলি, আমি বলি আমি সত্য বলি। এখন বলি কিন্তু দুজনেই, কিন্তু হচ্ছে মা। এবার একটু চা খাও। তুমি তো আবার একটু গান শুনে, সৎ মায়ের হাতে যখন খাবে তখন আমি গান গাইবো। খাও খাও মা। আরেকবার, দুবার খেলে হবে না। বড় তুমি খেলে মর্তবাসী সবাই খাবে। যাও, জয় মা। এবার তুমি খাইয়ে দাও নন মেয়েকে। গোপনে হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে। গোপনে হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে। ও মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। গোপনে হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে। কুরুচি কুমন্ত্রী যত তুমি নিকট হতে দিও নাকো। জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কুরুচি কুমন্ত্রী যত তাদের নিকট হতে দিও নাকো। জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কমলাকান্তের মন ভাই আমার এই নিবেদন, ভববন্ধুর মন সবার কাছে এই নিবেদন। দরিদ্রে পাইলে রতন,
দরিদ্রে পাইলে রতন, সে কি অযতনে রাখে গোপনে হৃদয়ে রেখো আদরিণী আমার শ্যামা মাকে। ওরে মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে গোপনে হৃদয়ে আদরিণী শ্যামা মাকে। জয় মা 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 জয় মা। আরতি করে নরহরি চামর ব্যঞ্জন করে করি, আরতি করে নর চামর জ্ঞান, আরতি করে নরহরি চামর ব্যঞ্জন করে করি। মা গো মা, তুমি এবার বিশ্রাম করো, ভিডিওটা ছেড়ে দিচ্ছি। সমস্ত সনাতনী নারী পুরুষের কাছে আবেদন, এই ভিডিওটাকে ফলো করো, এই ভিডিওটাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও। এই ভিডিওটা শেয়ার করলে আবার মানুষের মধ্যে নবচেতনা আসবে ধর্ম সম্বন্ধে। তোমরা কত শুনতে চাও ধর্ম কথা, আমি শোনাবো। যে কথাগুলো বই পুস্তক দিয়ে আসে না, যেই কথাগুলো দীক্ষাগুরুর চরণমূলে বসে, কল্পতরুর চরণমূলে বসে শিখতে হয়, সাধন শিখতে হয় তপস্যা। ঈশ্বর আসবে না মানে মানব জীবন ধন্য হয়ে যাবে। তাই যত পারো শেয়ার করে দিও। আর অবশ্যই এখনও যারা বেল বাজাওনি, সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আবেদন সাবস্ক্রাইব করে দিও। তাহলে বিশ্বময় সৃষ্টিকর্তা ব্রহ্মের নাম ছড়িয়ে পড়বে, সমস্ত ধর্ম ফেক ধর্ম হয়ে যাবে। বুদ্ধ ধর্ম কোনো দিনই আসল ধর্ম হতে পারে না, ওটা একটা তথ্য। বুদ্ধের আগে কি ঈশ্বর ছিলেন না? মুসলমান ধর্ম কোনো দিনই ধর্ম হতে পারে না, ওটা একটা তথ্য। হ্যাঁ, ওটা একটা মতবাদ। মোহাম্মদ আগে কি ঈশ্বর ছিলেন না? যীশু খ্রিস্ট একটা তথ্য, একটা মতবাদ। তার আগে কি ঈশ্বর ছিলেন না? এই রকমভাবেই আমি ধীরে ধীরে এগিয়ে যাব। জ্ঞানী গুণী সমস্ত বিজ্ঞানী সবার কাছে প্রশ্ন রাখব যে আমরা কে, তুমি কে, তোমার কদিনে পৃথিবীতে থাকার অধিকার আছে? যখন তোমার অধিকারই নেই, তাহলে মেচ্ছগিরি করছো কেন মানুষকে ধ্বংস করছো? যদি তোমার থাকার কোনো অধিকার নেই মৃত্যুলোকে, তাহলে তোমরা এত অন্যায্য কাজ করছো কেন? আমাদের ত্রিভুবন সৃষ্টির থেকেই আর্য মানে ব্রহ্মে যিনি বিশ্বাসী, ব্রহ্মবাদী যিনি। তাই ঈশ্বর সাধনে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন আমি কিছু বলবো, তোমরা শ্রবণ করো, তোমরা অনুকরণ করো। দেখবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেয়ে গেছে। সারা বিশ্ব জুড়ে সনাতন ধর্মের জাগরণ হচ্ছে। মূর্খের মতো অঙ্গের ভূষণ ব্যাসন ছেড়ে দিয়ে আজে বাজে লোকের কথা শুনে নিজের চরিত্র হনন করে দিও না।
আমার এই ভিডিওগুলো ফলো করো। আবার বলছি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। জয় জয় গুরু, গুরু, জয় জয় গুরু, জয় গুরু। ওম শান্তি। শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হি শান্তি, হি শান্তি। আমাদের সৎমা, আমাদের সতী মা, আমাদের সত্যিকারের মা। এই সংসার সম্বন্ধে যে চারটে কথা বলবে তোমরা মেনে নিও, দেখবে সুখের সংসার হয়ে যাবে। বলো, প্রত্যেক নারী তার পুরুষকে ভালোবাসবে, প্রত্যেক পুরুষ তার স্ত্রীকে ভালোবাসবে। প্রত্যেক নারী পুরুষ তাদের সন্তানদের ভালোবাসবে। ভালোবাসবে স্বামীকে, তাদের স্বামীকে যত ভালোবাসবে তত তাদের পুত্রদের সুন্দর করে পাবে। যদি স্বামীকে ভালোবাসতে না পারো তাহলে বাচ্চারাও শিখবে না কিছু। বাচ্চাদেরকে তোমরাই শেখাবে। বাচ্চাদের সংস্কার দিতে হবে। মায়ের কোলেই তো সংস্কার শেখে। একটা কথাই আছে, স্বামীর প্রতি টান যেমনি শিশুর জীবন পায় তেমনি। যত স্বামীকে তোমরা ভালোবাসবে সে ততই তোমাদের শিশুরা সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে। এই যে ভাষা নিয়ে গণ্ডগোল, তোমরা কোন প্রলোভনে শিশুদের ওপর প্রজেক্ট করছো? ইংরেজি ভাষা শেখাচ্ছ, হিন্দি ভাষা, চৈনিক ভাষা শেখাচ্ছ। ছি, তোমরা না বাঙালি? তোমাদের চেতনায় সারা বিশ্ব চলে। আজকে দেখো, বিশ্বে ভারত আজকে 1 নম্বর জায়গায় চলে যাচ্ছে। এখনও চেতনা আসে না? চেতনায় আসো, সবাই সুন্দরভাবে ব্রহ্ম সাধনায় লিপ্ত হও। কী করে ব্রহ্মময়ীকে পাওয়া যায় সেই কথাগুলো রোজ একটু একটু বলবো। জয় মা, জয় মা, জয় মা। ওম শান্তি, ওম শান্তি, ওম ওম শান্তি। শান্তি।